মিষ্টি বলতেই যে বাজার থেকে আনতে হবে তেমন তো কোনো কথা নয়, কারণ এমন ভালো মিষ্টি যদি ঘরে বানানো যায় তো কখনো কখনো ট্রাই করা যায়। ওই দিন সনল পাপা ঘুমে থেকে উঠেই বললোই, প্রায় সময় ও ঘুমে থেকে ওঠার পরে ওর নাকি মিষ্টি খেতে খুব ইচ্ছা করে, আর ঘরে যে সবসময় মিষ্টি থাকবে তা তো কোনো কথা না। তো আমি ভাবলাম ঘরে যেহেতু সব কিছুই আছে আমি কেন অল্প ওকে বানিয়ে দিই, তা তো আর বেশি সময় লাগবে না। তো এর মধ্যে কেসেরগুলোকে আমি একটু রোস্ট করে তারপরে এটাকে একটু ভেঙে নিলাম, কালারটা যাতে সুন্দর আসে। তো আমি পনিরটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, মিষ্টি বানাবো বলে না, ভাবছি তরকারি বানাবো, তো আজকে এই পনিরটা দিয়ে আমি মিষ্টি বানিয়ে ফেলবো। আর সাধারণত রসগোল্লাটা জলের মধ্যে শিরা করা হয়, যেহেতু আমি ঘরে বানাচ্ছি তো ভাবলাম দুধের মধ্যেই শিরাটা করা হোক, তবে টেস্টটা আরও বেশি হয়ে যাবে। আর দুধের মধ্যে এলাচির ফ্লেভারটা তো খুব সুন্দর মানায়। তো আমি সুন্দর করে দুধটা জাল করে নিলাম, আর দুধটা জাল হতে হতে আমি বাদ বাকি ওই সাইডে ওইটা রেডি করবো। আর অল্প দুধ উঠিয়ে রাখলাম, এটার মধ্যে আমি কেশর এড করবো। দুধের মধ্যে, গরম দুধের মধ্যে কেশর দিলে কালারটা খুব সুন্দর হয়ে যায়। তো আমি মোটামুটি দুধের শিরাটা রেডি করে রাখলাম। আর পনিরটা তো যেহেতু আমি আগেই বানিয়ে রেখেছি সেটা আর দেখানো হয়নি, কারণ এটা আমি অন্য সময় ভিডিও করেছিলাম। পনিরটা আমি নিয়ে নিলাম, এটা তরকারি বানানো হবে না, তো এটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। মিষ্টি বানানোর সময় পনিরটা তেমন মাখার দরকার নেই, মোটামুটি মাখলেই হবে। এই যে এমনভাবে মেখে নিয়েছি যাতে হাতে না লাগে, আর একটু আঠা ধরার জন্য আমি একটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এটার মধ্যেও আমি একটু বেবি স্যাফরান দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়। মোটামুটি আমার এই জিনিসটা বানাতে 10 থেকে 15 মিনিট লেগেছে। আর দেখেন এমনভাবে মেখেছি, একদম যে সফট তেমন না, একটু দানা দানা থাকবে, আর দেখেন এমন যাতে হাতে না লাগে। তো আমি ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিয়েছি। এখন ভাবতে পারে কেউ, এই যে এত ছোট ছোট রসগোল্লা, তো আপনারা ওয়েট করেন, রসগোল্লা বানানোর আগে এমনই থাকে, বানানোর পরে কি রূপটা নেই দেখেন। তো সাইজটা আমি এমন দিয়েছি, মোটামুটি সবটি রসগোল্লা আমার রেডি, দুধের শিরাও রেডি। এখন এক একটা করে টুপ টুপ করে ছেড়ে দিব। তো ভালো করে উতলানোর সাথে সাথেই দেখবেন এই ছোট ছোট বলগুলাই কত বড় হয়ে গেছে। বাজারে যেমন 10-15 টাকা রসগোল্লা যেমন বড় থাকে তেমন বড়ই। এর মধ্যে দুধটাকে আমি দুধের শিরাটাকে আরও টেস্ট করার জন্য একটু এভরিডে মিল্ক আর কনডেন্স মিল্ক আর একটু পরিমাণের কেশর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিব দুধের মধ্যে। ফ্লেভার, কালার সব কিছু একদম সুন্দর হয়ে যাবে। আর এই দেখেন, বলছিলাম না ছোট বলছিলেন, তো দেখেন এখন কত ফুলে বড় হয়ে গিয়েছে। তো রসগোল্লা আগে যেমন থাকে হওয়ার পরে এর ডাবল হয়ে যায়। তো মোটামুটি ছোটই করতে হবে, বড় করলে তো এই বড় বড় হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি যেহেতু বানাচ্ছিলাম, তো আমি তাড়াতাড়ি অল্প ছোট ছোটোর মধ্যেই সুন্দর করে বানিয়ে নিলাম। এই যে উতলানো হয়ে গেছে, এখন আমার গরম গরম রসগোল্লা রেডি। তো রসগোল্লাটা দুধের মধ্যে, তার মধ্যে তো আরও কত টেস্ট হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আছে। সনর পাপার ঘুম মনে হয় না এখন অবধি ভালো করে ভেঙেছে, এখনও ওর মধ্যে একটু আলসি আলসি ভাব রয়েছে, কিন্তু আমার রসগোল্লা রেডি। তো নিয়ে দিই, দেখি ওকে কি বলে। সবসময় যে বাজার থেকে রসগোল্লা এনে খেতে হবে তেমন কোনো কথা নাই, ঘরে যদি সামগ্রিক থাকে ঝটপট করে 10-15 মিনিটের মধ্যেই বানানো যায়। তো আমি উপর থেকে একটু সুন্দর করার জন্য এইসব দিয়ে দিলাম, আর আরও হাইলাইট করার জন্য আমার কাছে একটা চেরি ছিল, এটা কিন্তু বেফালতু দেওয়া, অনেক জাস্ট হাইলাইট করার জন্য যাতে ফটোটা সুন্দর আসে, নাহলে এটার সাথে কোনো মিলেই নেই। এটা জাস্ট লুকিং এর জন্য দিয়েছি, হোয়াইটের মধ্যে রেড দেখতে সুন্দর হবে। এই যে ওর এখনো আলসিটাও ভালো করে ভাঙে নাই, প্রায় 10-15 মিনিটের মধ্যেই আমার রসগোল্লা রেডি। নিয়ে ওকে দিলাম, ও বললো এখন বলছি এখনই রেডি। আমি বললাম হ্যাঁ। তো খেয়ে বললো খুবই ভালো হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে সবসময় যে বাজার থেকে রসগোল্লা খেতে হবে তেমন কিছু না, মাঝে মধ্যে ঘরেও ট্রাই করতে পারেন। টাটা।